আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব কার কার ওপর কুরবানি ওয়াজিব হবে এই বছর। চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের ওপর কুরবানি করা হলো ওয়াজিব। কোরআনে আল্লাহ তাআলা নামাজের সাথে যুক্ত করে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি, সুতরাং তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারী নির্বংশ। সূরা কাউসার। প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। যে সমস্ত জন্তু তিনি রিজিক হিসাবে দিয়েছেন সেগুলোর ওপর তোমাদের ইলাহ তো এক ইলাহ, অতএব তারই কাছে আত্মসমর্পণ করো আর অনুগতদেরকে সুসংবাদ দাও। সূরা হদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার কুরবানি করার সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। সুনানে ইবনে মাজাহ। জুমার নামাজ ওয়াজিব মুসলমান প্রাপ্তবয়স্ক জ্ঞানসম্পন্ন যিনি মানসিকভাবে ভারসাম্যহীন নন, মুকিম যিনি মুসাফির নন, প্রত্যেক এমন পুরুষ এবং নারীর ওপর যারা 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মালিক হয়। নগদ অর্থ, সোনা রূপা অলংকার, বসবাস এবং খোরাকির প্রয়োজনে লাগে না এমন জমি, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য এবং অপ্রয়োজনীয় সব আসবাব কুরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। প্রয়োজনের অতিরিক্ত ভিন্ন ভিন্ন সম্পদের একত্র মূল্যের পরিমাণ যদি 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপার মূল্যের সমান হয়, তাহলে কুরবানি ওয়াজিব হবে। কোরবানির ক্ষেত্রে নেশাব পরিমাণ সম্পদের উপর 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়, বরং জিলহজের 10 থেকে 12 তারিখের মধ্যে যে কোনো সময় নেশাবের মালিক হলেই কুরবানি ওয়াজিব হবে। অপ্রাপ্ত বয়স্ক, পাগল, মুসাফির নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেও তাদের উপর কুরবানি ওয়াজিব নয়। এক পরিবারের একাধিক ব্যক্তি সামর্থ্যবান হলে প্রত্যেকের পক্ষ থেকে পৃথক কুরবানি করা ওয়াজিব। স্বামী স্ত্রী দুজনেই সামর্থ্যবান হলে স্বামী স্ত্রীর পক্ষ থেকে পৃথক কুরবানি করতে হবে। স্বামী কুরবানির স্ত্রীর জন্য যথেষ্ট হবে না। একইভাবে বাবার কুরবানি প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ের জন্য যথেষ্ট হবে না, যদি তারা সামর্থ্যবান হয়, অর্থাৎ উল্লেখিত পরিমাণ সম্পদের মালিক হয়। ছাগল, ভেড়া ইত্যাদি ছোট পশু কুরবানির ক্ষেত্রে প্রত্যেকের জন্য আলাদা পশু কুরবানি করতে হবে। উট, গরুর মতো বড় পশু কুরবানি করা হলে এক পশুতে 7 জন পর্যন্ত শরিক হতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।